দেখতেই পাচ্ছেন ওরসের বিরিয়ানি, কি বলবো, খেতে এত মজা হয়েছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের ঐতিহ্যবাহী অথেন্টিক ওরসের বিরিয়ানি সিদ্ধ চালের সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আয়েশাস কিচেন সিটিজি। এখানে আমি নিয়েছি গরুর গোশত 1 কেজি মতো। গরুর গোশতটাকে আমি ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য, সেজন্য আমি এটা প্রসেসিং করে নিব। এখানে আমি কিছু মশলা নিয়েছি, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, বিরিয়ানি মশলা 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, এলাচি 5টা, লং 3টা, তেজপাতা 2টা, দারচিনি 3 টুকরা, পেঁয়াজ দিব, তারপরে টমেটোর অর্ধেকটা দিব, বেশি দিব না, টক হয়ে যাবে তাই। কয়টা গোটা কাঁচামরিচ দিব, লবণ দিব সামান্য, সরিষার তেল সামান্য, সয়াবিন তেল মেখে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর হ্যাঁ, এটা আমি আধা ঘন্টা পরে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব আর কি। এখন এখানে আমি 1 কেজি মতো আলু নিয়েছিলাম, সেটা লবণ আর হলুদ দিয়ে মেখে আমি ভেজে নিব তেলের মধ্যে। এই তো, তারপরে দিয়ে এখন রান্নার প্রসেসিং শুরু করব, ভাত রান্নার। এখানে একটা পাতিল বসিয়ে দিলাম ঘি দিয়ে। এখন আলু ভেজে রাখা যে তেলটা ছিল সেটা দিয়ে দিব, আর সরিষার তেল দিব অল্প একটু। এই তো, এখন গোটা গরম মশলা দিয়ে এখন পেঁয়াজ দিয়ে একটু ব্রাউন কালার করে নেব। এখানেও আমি কিছু মশলা ব্যবহার করব, আবারও ওই সেম মশলাগুলো আবার একটু একটু করে দিব। এখানে 1 চামচ করে, 1 চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচ রসুন বাটা, এভাবে করে সব আবার 1 চামচ করে এখানে দিব। তারপরে এখন লবণ দিব, মরিচের গুঁড়া দিব, আর মরিচের গুঁড়াটা দিলে এই বিরিয়ানির কালারটা অনেক সুন্দর লাগে এই আর কি। এখানে আমি টোটালি হলুদ দিই নেই, এটা হচ্ছে আমার সিক্রেট মশলা, এটা আমি শেষে বলে দেবো এখানে আমি কি কি দিয়েছিলাম। তো এখন চালটা ঢেলে দিব আর একটু নেড়ে চেড়ে এখানে আমি বাটার মিল্ক দিব। আমার টক দইটা ছিল না, তাই আমি টক দইয়ের পরিবর্তে বাটার মিল্কটা দিচ্ছি। 1 কাপ তরল দুধের মধ্যে আমি ভিনেগার দিয়েছিলাম, আর যদি ভিনেগার না থাকে আপনারা লেবুর রস দিতে পারেন, সমস্যা নেই। এখন চিনি দিয়ে দিলাম, তারপরে এখন গোশতগুলো দিয়ে দিব, আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব আমি, আর কিছু কিশমিশ দিব। সব দিয়ে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আমি 4 পট চাল নিয়েছিলাম, 4 পটের জন্য আমি 8 পট পানি নিব, সামান্য একটু পানি বাড়িয়ে দিব, সিদ্ধ চাল তাই। এই তো, এখন দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর সিক্রেট মশলাটাতে আমি দিয়েছিলাম 6টা এলাচি, 3টা লবঙ্গ, দারচিনি 2 টুকরা, গোলমরিচ 6টা, জায়ফল 4 ভাগের 1 ভাগ, জয়ত্রী 2 টুকরা, কাবাব চিনি 5টা, শাহি জিরা আধা চামচ। এটা আমি 1 কেজি চালের জন্য করেছিলাম। এই তো, এখন আমি ভাতটা ফুটাতে দিব, তাওয়া বসিয়ে দিয়েছি। আর এখানে আমি এখন কেওড়া জল দিয়ে দিব, আর দুধ পাউডার দিব, উপরে ছিটিয়ে দুধ পাউডার দিয়ে দিব, আর একটু ঘি দিব। তারপর আবার ঢেকে রান্না করব 10 মিনিট। এই যে 10 মিনিট পর আবার নেড়ে চেড়ে এখন ধনেপাতা দিয়ে দিব উপরে। আর আমার কাছে পুদিনা পাতা ছিল না, আপনাদের কাছে থাকলে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন, এতে বিরিয়ানিটা অনেক মজা হয়, ঘ্রাণটা ভালো হয়। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব, আবার 10 মিনিট আমি ফুটাতে দিব, ঘিও দিয়ে দিচ্ছি কিছু, এই আর কি। তো আমার বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এই আর কি। আর ওই যে সিক্রেট মশলাটা বলছিলাম, ওইটা পাটায় বেটে নেবেন অথবা ব্লেন্ড করে নেবেন, যে কোনো একটা করলে হলো। এটা 1 কেজির জন্য আমি ওই পরিমাপটা বলেছি। এই তো, আমার বিরিয়ানি হয়ে গেছে।
আল্লাহ হাফেজ।